আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে সার্কিটের টেস্টনেট অফার নিয়ে কথা বলবো। একদমই পটেনশিয়াল নতুন টেস্টনেট অফারটা কেউ মিস করবেন না, ফ্রিতে জয়েন করতে পারবেন। কিভাবে পার্টিসিপেট করবেন এই বিষয়গুলো আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে এরপর জয়েন হয়ে যাবেন। এই অফারে পার্টিসিপেট করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এবং এইখানে কিন্তু আপনি পোস্ট পেয়ে যাবেন। পোস্টে যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকবে অ্যান্ড আমি ভিডিওতে যেভাবে দেখাবো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, এরপরে জয়েন হয়ে যাবেন। সো কথা বেশি বাড়াবো না, আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো পার্টিসিপেট করেন নাই বা জয়েন করেন নাই অবশ্যই জয়েন হয়ে যাবেন। সো এখানে কিন্তু এরকম বিভিন্ন ফ্রি টেস্টনেট অফার, ভালো ভালো মাইনিং প্রজেক্ট, ইয়ারড্রপ অফার পেয়ে যাবেন। তো যাই হোক, এখানে পার্টিসিপেট করার জন্য অর্থাৎ এই টেস্টনেট অফারে জয়েন করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ক্লেম সেপোলিয়া ইথেরিয়াম ফসেট। আমাদেরকে ফসেট ক্লেম করতে হবে, এর জন্য ফসেট বটের যে লিঙ্কটা দেওয়া আছে এটা ওপেন করব। ওপেন করে স্টার্টে ক্লিক করব। দেন এইখান থেকে আমরা হচ্ছে যদি এই বটটা নতুন ওপেন করে থাকি তাহলে দুইটি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে চেকে ক্লিক করব। দেন আমাদের সামনে এরকম শো করবে, আমরা এখানে দেখতে পাচ্ছি সেপোলিয়া ইথেরিয়াম, সিম্পলি আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ক্যাপচা চলে আসবে, ক্যাপচাটা আমরা এখান থেকে মিলাবো। সো যেখানে থাকবে আমরা সেটার উপর প্রেস করে দিব। দেন আমাদের মেটামাস্কের বিএনবি অথবা ইথেরিয়াম অ্যাড্রেস এখানে আমরা সেন্ড করব, যে ওয়ালেট দিয়ে টেস্টে পার্টিসিপেট করতে চাচ্ছি। সো এখানে দেখেন অ্যাড্রেস সেন্ড করা মাত্রই আমাদের কিন্তু এখানে ফসেট দিয়ে দেবে 0.05 পরিমাণে সেপোলিয়া ইথেরিয়াম আমরা ফ্রিতে পেয়ে যাব। দেন আমরা যে কাজটা করব আবার হচ্ছে আমাদের পোস্টে ব্যাক করব। ব্যাক করার পরে এখানে 2 নম্বর যে লিঙ্কটা দেওয়া আছে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দিয়ে রেখেছি, সিম্পলি আপনি ভিডিওটা ফলো করলে বুঝতে পারবেন। এখানে এই লিঙ্কটা কপি করতে হবে, কপি করে আমাদের কিউই অথবা মিসের ব্রাউজারে লিঙ্কটা সার্চ করে দিব। সো আমরা লিঙ্কটা সার্চ করে দিলাম। দেন এইখান থেকে আমাদের কানেক্ট ওয়ালেট অপশন শো করতেছে, এইখানে ক্লিক করে মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট করব। ঠিক আছে, মেটামাস্কের উপর ক্লিক করে দিলাম। দেন এইখান থেকে আমাদের গ্লাক্সিতে যে ওয়ালেটটা কানেক্ট করা আছে ওই ওয়ালেটটা চুজ করব, কনফার্ম করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেটটা কিন্তু কানেক্টেড। সো এইখানে যদি ডেস্কটপ মুড বা ডেস্কটপ সাইট অন করা না থাকে তাহলে এখান থেকে ডেস্কটপ সাইট বা ডেস্কটপ মুডটা অন করে নেবেন। অন করে নেওয়ার পরে দেখবেন এই যে এখানে আপনাদের সেপোলিয়া ইথেরিয়াম শো করবে। সো এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে কিন্তু পোস্টে বলা আছে ব্রিজ সেপোলিয়া ইথেরিয়াম টু জিরকুইট টেস্টনেট। সো আমরা সেপোলিয়া ইথেরিয়ামটাকে জিরকুইট টেস্টনেট অর্থাৎ জিরকুইট ইথেরিয়ামে কনভার্ট করব। ঠিক আছে, সো দেখেন এই যে এখানে সেপোলিয়া থাকবে, এখানে থাকবে জিরকুইট। সো আমরা এখানে অ্যামাউন্ট বসাবো। ধরেন হচ্ছে আমি 0.10 দিয়ে দিলাম, কিংবা আপনারা 0.0405 এরকম দিয়ে দিবেন। ঠিক আছে, একটু লোডিং নিবে। এরপরে আমরা এই যে এখানে ব্রিজ অপশন দেখতে পাচ্ছি, ব্রিজে ক্লিক করে দিব। সো এই যে দেখেন, ব্রিজে ক্লিক করে সুইচ নেটওয়ার্কে ক্লিক করব। দেন এখান থেকে সুইচ নেটওয়ার্কটা সিলেক্ট করলাম। দেন আবার এখানে ক্লিক করি, আবার এখানে আমি অ্যামাউন্ট বসায় দিই 10। দেন ব্রিজের উপর ক্লিক করে এখানে অ্যাপ্রুভ ট্রানজেকশন ইন ইয়োর ওয়ালেট। সো আমরা এখানে ক্লিক করলে মেটামাস্ক ওয়ালেটে কনফার্মেশন চলে যাবে। সিম্পলি আমরা এখানে কনফার্ম করে দিব। ঠিক আছে, সো আমরা কনফার্মে প্রেস করে দিলাম। একটু অপেক্ষা করতে হবে যেহেতু ব্রিজ করতেছি। দেখেন 15 সেকেন্ড বলতেছে, আমরা একটু অপেক্ষা করি। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্রিজটা কিন্তু সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে, বেশি না 15 সেকেন্ডের মতো লাগবে। দেন আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে আবার পোস্টে ব্যাক করব। ব্যাক করার পরে দেখেন এটা কিন্তু ডান। আমরা এখানে 3 নাম্বার টাস্কে দেখতে পাচ্ছি টেস্টনেট লিঙ্ক। সো আমাদের টেস্টনেটে পার্টিসিপেট করতে হবে। সো আমরা লিঙ্কটা কপি করলাম, 3 নাম্বার লিঙ্কটা কপি করে আমাদের ব্রাউজারের লিঙ্কটা আমরা সার্চ করে দিব। দেন আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে, আমরা এখান থেকে কানেক্ট ওয়ালেট অপশন দেখতে পাচ্ছি, কানেক্ট ওয়ালেটে ক্লিক করে এখান থেকে মেটামাস্ক ওয়ালেটটা আমরা চুজ করব। সো এখানে ক্লিক করে দিলাম। এরপরে আমরা সেম ওয়ালেটটা এখানে কনফার্ম বা কানেক্ট করে দিব। দেন এখানে জিরকুট টেস্টনেট অ্যাপ্রুভ করতে বলবে, আমরা অ্যাপ্রুভে ক্লিক করে দিব। এরপর সুইচ নেটওয়ার্কে ক্লিক করব। সো এখানে আমরা ক্লিক করে দিলাম। দেন সুইচ নেটওয়ার্ক জিরকুট টেস্টনেটে আমরা সুইচ করলাম। দেন এখানে আমাদের ব্যালেন্স শো করবে যদি আমরা হচ্ছে ব্রিজ কমপ্লিট করে থাকি। সো আমরা হচ্ছে সেপোলিয়া ইথেরিয়ামটাকে জিরকুট টেস্টনেটে যেহেতু আমরা ব্রিজ করে নিয়েছি সেহেতু আমাদের ব্যালেন্স এখানে শো করবে বা শো করছে। এরপরে আমরা এখানে অ্যামাউন্ট বসাবো 0. আপনি যদি হচ্ছে ধরেন 0.05 পরিমাণে সেপোলিয়া ইথেরিয়াম ব্রিজ করেন তাহলে 0.02 দিয়ে দিবেন এখন। সো আমি এখানে আমার যেহেতু বেশি আছে আমি অর্ধেক দিয়ে দিব, আপনি অর্ধেক দিয়ে দিবেন চাইলে। দেন আমরা এখানে এই যে সিলেক্টে ক্লিক করতে পারি। এখান থেকে যে কোনো টোকেন চুজ করতে পারি, বাট এখানে একটা সিস্টেম হচ্ছে, এখানে যেহেতু আমাদের সোয়াপ করতে হবে, এটা ব্রিজ না সোয়াপ।
সেহেতু আমরা অল্প অ্যামাউন্টে এখানে চুজ করবো, ধরেন 0.01 দিয়ে দিলাম, 0.1 পরিমাণে ইথেরিয়াম দিলাম। দেন এখান থেকে আমরা ইউএইডিসি টোকেনটা চুজ করতে পারি, দেন সোয়াপে ক্লিক করব। এরপরে একটু অপেক্ষা করতে হবে আমাদের, মেটামাস্ক ওয়ালেটে কনফার্মেশন চলে আসবে, আমরা সিম্পলি এখানে কনফার্ম করে দিব। সো কনফার্ম করে দিলে এখানে আমাদের কিন্তু সোয়াপটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে। দেখেন লোডিং নিচ্ছে, আমরা একটু অপেক্ষা করব। তো ফাইনালি আমাদের ট্রানজেকশন বা সোয়াপটা কমপ্লিট কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, দেন এই যে এখানে ব্যালেন্স দেখতে পারবেন, অ্যাভেলেবল ব্যালেন্স শো করতেছে। আপনি চাইলে এখানে আরো কয়েকটা টোকেন সোয়াপ করে রাখতে পারেন। ধরেন এখন হচ্ছে আমরা ইউএসডিটি এইটাকে সোয়াপ করব, এখানে সোয়াপে ক্লিক করে দিলাম। দেন মেটামাস্ক ওয়ালেটে কনফার্মেশন চলে আসবে, সিম্পলি আমরা এখানে কনফার্ম করে দিব। তো আমাদের ইউএসডিটি এটাও কিন্তু সোয়াপ কমপ্লিট হয়ে গেছে। সো এইখানে আপনি এভাবে আলাদা আলাদা টোকেন চুজ করবেন। ইউএসডিটির জায়গায় আপনি ধরেন ডাব্লিউ ইথেরিয়াম বা র্যাপড ইথেরিয়াম এটা চুজ করে সোয়াপ করবেন। এরপরে হচ্ছে এখানে ইজেড ইথেরিয়াম, ইউএসডি, মানে সবগুলোই একটা একটা করে সোয়াপ করবেন। মোটামুটি 5 থেকে 10টা ট্রানজেকশন করবেন বা সোয়াপের টাস্ক কমপ্লিট করবেন, তাহলে সোয়াপ মানে সোয়াপের টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। সোয়াপ মানে সোয়াপ করা হয়ে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি সোয়াপ অপশন আছে, এখানে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে লিকুইডিটি অপশন দেখতে পাচ্ছেন, সিম্পলি আমরা লিকুইডিটি অ্যাড করব, এই জন্য এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে এখানে ইউএডিসি ইউএসডিটি লেখা আছে। সো আমরা চাইলে এটাও চুজ করতে পারি, অথবা চাইলে যে এখানে ম্যানেজ অপশন দেখতে পাচ্ছেন এই যে এটা আমরা চুজ করতে পারি, কিংবা এটাও চুজ করতে পারি। যেহেতু আমরা কিন্তু ইউএসডিটি তারপরে হচ্ছে ইউএডিসি এগুলা সোয়াপ করে ফেলছি, তো আপনি চাইলে এগুলাতেও দুই দুই তিনটার মতো হচ্ছে লিকুইডিটি অ্যাড করে রাখতে পারেন। সো অ্যাড করে রাখলে মানে আপনার জন্য বেটার হবে, যত বেশি ট্রানজেকশন হবে তত বেশি ভালো হবে। সো ধরেন হচ্ছে আমি ম্যানেজে ক্লিক করলাম, যেহেতু আমার কাছে দুইটা টোকেনই অ্যাভেলেবল আছে। দেন আমরা নিচের দিকে আসবে, যে দেখেন দুইটা শো করতেছে। আপনি ম্যাক্স করবেন না, ধরেন এরকম দিয়ে দিবেন, 1 দিলেন, এগুলো সবকিছু কেটে দিবেন দরকার হয়, 0.01 দিলেন। দেন এখানে ডিপোজিটে ক্লিক করবেন, এরপরে এখান থেকে নেক্সটে ক্লিক করে অ্যাপ্রুভে ক্লিক করতে হবে। সো আমরা অ্যাপ্রুভে ক্লিক করে দিলাম। এরপরে এরকম কনফার্মেশন চলে আসবে, আবারও অটোমেটিক্যালি লোডিং নিবে। লোডিং নেওয়ার পরে আমাদের সামনে এরকম চলে আসবে, আবারও এখান থেকে আমরা অ্যাপ্রুভ করে দিব। এরপরে যখন আমাদের আবারও কনফার্মেশন চলে আসবে, দেন অটোমেটিক্যালি লোডিং নিবে। লোডিং নেওয়ার পরে এখানে কনফার্ম অপশন চলে আসবে, আমরা কনফার্ম করে দিব। সো কনফার্ম করে দিলে একটু পরেই কিন্তু আমাদের ট্রানজেকশনটা কমপ্লিট হয়ে যাবে বা লিকুইডিটি অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা একটু অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন আমাদের ট্রানজেকশন কিন্তু কনফার্মেশন চলে আসছে, নোটিফিকেশন। সো এই যে দেখেন আমাদের লিকুইডিটি কিন্তু অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, দেন আমরা যে কাজটা করব, এখান থেকে যে ব্যাকে ক্লিক করব। ব্যাকে ক্লিক করার পরে এখানে সেম প্রসেসে আগে সোয়াপ করবেন, মানে যে টোকেনগুলো আপনার কাছে নাই, ধরেন এই যে ইজেড ইথেরিয়াম এইটা নাই, তারপরে হচ্ছে এইটা ধরেন নাই। সো এইগুলো আগে সোয়াপ করবেন, তারপরে ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স দেখতে পারবেন। যদি দুই দুইটা অপশনে ব্যালেন্স না থাকে তাহলে কিন্তু আপনারা এখানে লিকুইডিটি পুল অ্যাড করতে পারবেন না। ঠিক আছে, সো এখানে হচ্ছে যেভাবে দেখালাম সেম প্রসেস, আপনি ম্যাক্সে ক্লিক করে লিকুইডিটি পুল অ্যাড করতে পারেন। দেখেন এখানে ব্যালেন্স নাই, তাই কিন্তু এখানে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছে। দেন এটা যখন হচ্ছে লিকুইডিটি অ্যাড হয়ে যাবে, আপনি চাইলে উইথড্র অপশন দেখতে পাচ্ছেন, উইথড্র করবেন, যেহেতু ট্রানজেকশন করা নিয়ে কথা। উইথড্রতে ক্লিক করে আপনি ধরেন 25% এটা চুজ করবেন, করার পরে এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করে সেম প্রসেসে দুইবার অ্যাপ্রুভ দিবেন, কিংবা হচ্ছে একবার অ্যাপ্রুভ দিবেন, দেওয়ার পর কনফার্ম করবেন, তাহলে কিন্তু আপনার লিকুইডিটি পুল আবার রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, সেটা করে ফেলবেন। দেন ফাইনালি আমরা এখানে দেখতে পাচ্ছি কিবল অপশন আছে, আমরা এই কিবল অপশনের উপর প্রেস করে দিব। এরপরে আমাদের সামনে এরকম চলে আসবে ইনভাইট অনলি অ্যাক্সেস, মানে এখানে আমাদের একটা কোড বসাইতে হবে। এটা কি? রেফারেল কোড। আমরা এখানে লগ ইনে ক্লিক করে দিব। লগ ইনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের মেটামাস্ক ওয়ালেটে কনফার্মেশন চলে যাবে। আগে আমরা এখানে এটাকে অ্যাপ্রুভ করবো, এই যে সাইনে ক্লিক করে দিলাম। দেন আমাদের এখানে একটা কোড বসাইতে হবে। সো কোডটা আপনারা এই যে পোস্টে পেয়ে যাবেন। এটা মেবি হচ্ছে লিমিটেড, মানে মেবি হচ্ছে 5 জনকে আপনি ইনভাইট করতে পারবেন। সো আমার কোডটা ইউজ করা হয়ে গেলে আপনাদের যে রেফারেল কোড ওইটা মানে এই পোস্টের কমেন্ট বক্সে দিয়ে দিবেন। ঠিক আছে, টেলিগ্রামের লিংক আমি হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো আমি এখানে কোডটা বসায় দিচ্ছি, পেস্ট করে দিলাম। সো দেখা যাচ্ছে না, চাইলে ডেস্কটপ সাইট অন করে নিতে পারেন, আমার দরকার নাই, এখন কনফার্ম করে দিব। ইনভাইট কোড এক্সিস্ট লিমিট। তো আমার এটা হচ্ছে ইউজড হয়ে গেছে, তাই আর পারবো না, আমি নতুন একটা কোড এখানে ইউজ করব।
সো আমি নতুন একটা কোড কপি করলাম, এটা এখন এখানে বসায় দিব, এরপরে কনফার্মে ক্লিক করে দিব। সো দেখতে পাচ্ছেন আমার এই কোডটা কিন্তু আহ, মানে কনফার্ম হয়ে গেছে। ঠিক আছে, ইউ হ্যাভ কন্ট্রিবিউটেড 5 ট্রানজেকশনস টু জিরকুইট টেস্টনেট। সো এখানে 5টা ট্রানজেকশন করতে হবে। আরো অনেক বিষয় আছে। যাই হোক, এই যে এখানে আপনার রেফারেল কোড আছে। সো আপনি 5 জনকে রেফার করতে পারবেন, এর বেশি রেফার করা যাবে না। সো আমি আমার কোডটাকে কপি করলাম, এটা আমি পোস্টে অ্যাড করে দিব। এটার মাধ্যমে আপনারা ট্রানজেকশন করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। সো এখানে একটা বিষয় বলি, দেখেন পোস্টে ব্যাক করার পরে এখানে বলতেছে ক্লেম ইওর আর্লি অ্যাডপ্টার বেস। সো বেসগুলো কোথায় পাবেন, এই যে দেখেন এখানে কিন্তু এই যে বেস আছে। আপনি 5 জনকে রেফার করলে আপনি এখান থেকে 5টা বেস পেয়ে যাবেন। সো রেফার করা মাস্ট না, যদি করতে পারেন তাহলে ভালো হয় আর কি। তো যাই হোক, আশা করি আমারগুলা যখন কমপ্লিট হয়ে যাবে, মানে আমার 5টা রেফার যখন কমপ্লিট হয়ে যাবে, আপনাদের জন্য অনেকটা হেল্প হবে। অনেকেই হয়তো 5টা করে রেফার কমপ্লিট করতে পারবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। দেন আমরা যে কাজটা করবো, এখানে 4 নম্বরের লিঙ্ক দেখতেছি, কি বলছে, জয়েন নাও। সো আমরা এই লিঙ্কটা কপি করব, কপি করে আমাদের সেম ব্রাউজারে আবার লিঙ্কটা সার্চ করে দিব। সো লিঙ্কটা আমি এখানে সার্চ করে দিলাম। লিঙ্কটা সার্চ করে দিলে আমাদের সামনে এরকম অপশন শো করবে। আমরা এখানে কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছি, কন্টিনিউ এ ক্লিক করব। এরপরে এখানে দেখতে পাচ্ছেন ড্রপ ইওর ইভিএম অ্যাড্রেস। সো যেই ওয়ালেট অ্যাড্রেস দিয়ে আমরা, যে ওয়ালেটটা দিয়ে ওদের টেস্টনেটে পার্টিসিপেট করলাম, আমরা সেই ওয়ালেটের বিএনবি অথবা ইথেরিয়াম অ্যাড্রেস আমরা এখানে পেস্ট করে দিব। দেন এখানে দেখতে পাচ্ছেন হ্যাভ ইউ ফলোড দ্য অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট অফ জিরকুইট অ্যান্ড সার্কুইট। সো আমাদের ওদের টুইটার অ্যাকাউন্টগুলো ফলো করতে হবে। ঠিক আছে, সো টুইটারের লিঙ্ক আমি হচ্ছে পোস্টে অ্যাড করে দেব, টুইটার এবং ডিসকর্ডের লিঙ্ক। আপনারা ওইগুলাতে ফলো দিবেন। সো যে টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করবেন ওই টুইটার অ্যাকাউন্টে ফলো করবেন। আমি আগে এটা কানেক্ট করে ফেলি, এখান থেকে অথরাইজ অ্যাপে ক্লিক করে দিলাম। এরপরে আমাদের টুইটার অ্যাকাউন্টটা কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে। যদি পোস্টে অ্যাড না করি, মানে টুইটারের লিঙ্ক না তাহলে কোনো প্রবলেম নাই। এখানে কিন্তু দেখেন এই যে এগুলো দেয়া আছে, আপনি চাইলে একটা একটা করে ফলো করে নিতে পারেন। সো আমি সবগুলো ফলো করে ফেলতেছি। সো আমি এখানে 2টা টুইটার অ্যাকাউন্ট ফলো করলাম। এরপরে এখানে ক্লিক করলাম, ব্যাকে আসলাম, ক্লিক করলাম, ব্যাকে আসলাম। এই টাস্কগুলা ভেরিফাই হয়ে গেছে দেখেন। দেন এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট ডিসকর্ড অপশন আছে, আমরা এখানে কানেক্টে ক্লিক করে ডিসকর্ড অ্যাকাউন্টটা কানেক্ট করব। এখান থেকে অথরাইজে ক্লিক করে দিলাম। এরপরে আমাদের ডিসকর্ড অ্যাকাউন্টটা কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে। এখানে বলতেছে দেখেন মাস্ট জয়েন। সো এই এই যে এখানে দেখেন ডিসকর্ডের লিঙ্ক দেওয়া আছে, সিম্পলি আপনি লিঙ্কের উপর ক্লিক করবেন। লিঙ্কের উপর ক্লিক করে এখানে ওদের ডিসকর্ডে জয়েন হয়ে যাবেন। এখান থেকে আমি অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করে দিলাম। এরপরে ওদের ডিসকর্ডে জয়েন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট হেয়ার অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে যে ইমোজি দেখতে পাচ্ছেন, এখানে এই ইমোজির উপর ক্লিক করবেন। সো ইমোজির উপর ক্লিক করলে দেখেন এখানে হচ্ছে আমাদের সার্ভারটা ভেরিফাই হয়ে যাবে। এখানে আপনি মেসেজ দিতে পারেন যে কোনো কিছু লিখে। এরপরে এখানে দেখতে পারবেন আমাদের ক্যাট রোল দিয়ে দিবে। ঠিক আছে, সো ডিসকর্ড থেকে এটা আপনারা ক্লেম করে ফেলবেন। দেন আমরা ব্যাকে চলে আসার পরে এখানে একটা রিলোড দিব। রিলোড দিলে কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে। দেন এখানে আই অ্যাম নট এ রোবট, আমরা এখানে ক্লিক করে দিব। সো এখানে ক্লিক করে দিলাম। এখানে রোবট ভেরিফিকেশন বা ক্যাপচা আসবে, ক্যাপচাটা ভেরিফাই করবেন। দেন এখানে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন, সাবমিটে ক্লিক করে দিবেন। তার আগে আবার চেক করে নেবেন এখানে আপনি যে অ্যাড্রেস সাবমিট দিয়েছেন এটা সঠিক কিনা। এরপর সবকিছু ঠিকঠাক থাকলে এখানে সাবমিটে ক্লিক করব। সো আমরা এখানে সাবমিটে ক্লিক করে দিলাম। দেখেন আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো এইভাবে আপনি আর কি এই টেস্টনেট অফারে পার্টিসিপেট করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। যেভাবে আমি ভিডিওতে দেখাইলাম, দরকার হয় আরো 2-1বার ভিডিওটা আপনি প্লে করবেন, প্লে করে এরপরে আপনি এই অফারে পার্টিসিপেট করে ফেলবেন। যেহেতু ভালো একটা টেস্টনেট অফার, অফারটা কেউ মিস করবেন না, সবাই দ্রুত জয়েন হয়ে যান। আর জিটকুইট টেস্টনেট অফারেও কিন্তু আমরা পার্টিসিপেট করছিলাম, আশা করি জিটকুইট থেকেও আমরা কিছু না কিছু অবশ্যই পাবো ইনশাল্লাহ। সো এই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।